নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিএলএস হসপিটাল, কলকাতা। সার্জিক্যাল স্ট্রাইকের কথা মনে আছে? যখন ইন্ডিয়ান এয়ারফোর্স পাকিস্তান অকুপাইড কাশ্মীরে গিয়ে টেররিস্টদের ক্যাম্প গুড়িয়ে দিয়েছিল, সেই সময় যে আমাদের এয়ারফোর্সের যে বোমারু বিমান, যে পাইলটরা, তারা কিন্তু শুধুমাত্র স্পেসিফিক্যালি যে টেররিস্টদের যে ক্যাম্প আছে সেখানেই বোমা ফেলেছিল, যার ফলে কোনো সিভিলিয়ানের ইনজুরি বা ক্যাজুয়ালিটি হয়নি, কিন্তু অনেক টেররিস্ট মারা গেছিল। ক্যান্সারকেও তো আমরা এক রকমের টেররিস্টই বলতে পারি, তাই না? আমাদের বডির ভেতরে, আমাদের শরীরের ভেতরে যে এই মারণ রোগ কিছু কিছু জায়গায় বাসা বেঁধে থাকে, সব জায়গায় থাকে না। তো আমরা এই ক্যান্সারের চিকিৎসা কি এরকম সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে করতে পারি না, যার ফলে শুধুমাত্র সেই ক্যান্সার সেলগুলিই মারা যাবে, শরীরের অন্য কোনো ক্ষতি হবে না? আপাতত আমরা ক্যান্সারের চিকিৎসা কিভাবে করি? আমরা কেমোথেরাপির সাহায্যে করি, যাতে ক্যান্সার সেল যেমন মরে, ঠিক সেরকমভাবেই শরীরের অন্য র্যাপিডলি প্রলিফারেটিং সেলস, যেমন হেয়ার ফলিকলস, সেগুলিও মরে। তার জন্য আমাদের ক্যান্সার পেশেন্টদের কেমোথেরাপি পাওয়ার পর অনেক সময় চুল পড়ে যায়। যে শরীরের যে ওরাল মিউকোজা, সেই ওরাল মিউকোজার মধ্যে বিভিন্ন যে মিউকোজাল সেলসগুলো আছে সেগুলির মৃত্যু হয়, তার ফলে মিউকোসাইটিস হয়, তার ফলে বমি হতে পারে, গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হতে পারে। যদি রেকটাল মিউকোজা বা কোলনিক মিউকোজাতে ড্যামেজ হয়, তাহলে ডায়রিয়া হতে পারে। এই বিভিন্ন ধরনের কেমোথেরাপির সাইড এফেক্ট সম্পর্কে আমরা অবহিত, তাই না? তো এমন যদি কোনো চিকিৎসা পদ্ধতি বা এমন কোনো ওষুধ কি আবিষ্কার করা যায় যেটা আমাদের শরীরের ভেতরে যাবে এবং গিয়ে শুধুমাত্র ক্যান্সার সেলকেই মারবে, শরীরের অন্য সেল যেগুলো র্যাপিডলি প্রলিফারেটিং সেগুলোকে মারবে না? আমরা কি ক্যান্সারের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারি? আগামী দিনে কেন বলবো, অলরেডি আমাদের হাতে এমন সমস্ত ওষুধ আছে যার সাহায্যে এই সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু আমরা করতে পারি। এই ধরনের ওষুধকে বলা হয় অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটস। এই অ্যান্টিবডিটা কি? আমরা জানি যে ক্যান্সার যে সেলগুলি, যে কোষগুলি, তার ওপরে বিশেষ বিশেষ কিছু ধরনের রিসেপ্টরস থাকে। সেই রিসেপ্টরগুলোকে টার্গেট করে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করি, যেগুলোকে বলা হয় ম্যাব। ধরুন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যাদের HER2/neu রিসেপ্টর, এই নামের যে রিসেপ্টর, এটা যখন বেশি এক্সপ্রেস থাকে, তখন আমরা তার বিরুদ্ধে এক ধরনের ওষুধ ইউজ করি যেটাকে বলা হয় ট্রাস্টুজুম্যাব। এটা ওই HER2-তে গিয়ে ব্লক করে এবং গিয়ে সেই যে ক্যান্সার সেল, যে ব্রেস্ট ক্যান্সার সেল রয়েছে, সেটার যে র্যাপিড ডিভিশনটাকে, সেটাকে কন্ট্রোল করে দেয়। তার ফলে ওই ক্যান্সারটা কন্ট্রোল হয়ে যায়। এবারে আমরা যদি এই যে মনোক্লোনাল অ্যান্টিবডি, এই ট্রাস্টুজুম্যাব, তার সাথে একটা ড্রাগ অ্যাটাচ করে দিই, একটা কেমোথেরাপিউটিক ড্রাগ, অর্থাৎ একটা কেমো, যেই কেমোটা শরীরের ভেতরে ঢুকলে হয়তো অনেক রকম সাধারণ কোষেও অনেক ক্ষতি করত, কিন্তু ওই অ্যান্টিবডির সাথে অ্যাটাচ থাকার জন্য সেটা স্পেসিফিক্যালি গিয়ে সেই টিউমারের গায়ে গিয়েই লাগবে। ধরুন ওই ট্রাস্টুজুম্যাবের সাথে আমরা একটা কেমোথেরাপি অ্যাড করে দিলাম এবং সেই ট্রাস্টুজুম্যাব গিয়ে লাগলো ব্রেস্ট ক্যান্সারের HER2/neu রিসেপ্টরের ওপর, গিয়ে সে নিজে ব্রেস্ট ক্যান্সারের র্যাপিড ডিভিশনটাকেও কিছুটা কন্ট্রোল করলো, আর ওই যে কেমোথেরাপিটা আছে সেটা ঢুকে গেল ওই ব্রেস্ট ক্যান্সার সেলের মধ্যে। শুধুমাত্র ক্যান্সার সেলের মধ্যেই ঢুকলো, অন্য কোনো নর্মাল আশেপাশের সেলের মধ্যে কিন্তু ঢুকলো না, এবং গিয়ে সেই স্পেসিফিক্যালি ওই ক্যান্সার সেলগুলোকেই মেরে দিল। তার ফলে কি হলো, এই অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটকে আমরা কিন্তু বলতেই পারি যে এটা ক্যান্সারের ওপরে একটা সার্জিক্যাল স্ট্রাইক। এটা শরীরের ভেতরে গিয়ে শুধুমাত্র ক্যান্সার সেলকেই সাথেই অ্যাটাচ হচ্ছে, তার ভেতরেই যাচ্ছে এবং তাকেই মেরে দিচ্ছে। অলরেডি আমাদের এখানে এই অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট অ্যাভেলেবল মার্কেটে। যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যে তিনটে বিশেষ অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট আমরা ইউজ করি, সেগুলি হচ্ছে, একটি হচ্ছে ট্রাস্টুজুম্যাব এমটানসিন, ট্রাস্টুজুম্যাব ডেরুক্সটেকান এবং স্যাসিটুজুম্যাব গোভিটেকান। এর মধ্যে ট্রাস্টুজুম্যাব ডেরুক্সটেকানের দুর্দান্ত রেসপন্স আছে, যেটা সেকেন্ড লাইন সেটিংয়ে আমরা HER2/neu পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ইউজ করতে পারি। এছাড়া আরও বিভিন্ন রকমের অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট ইউজ করা হয়, যেমন নন হজকিন্স লিম্ফোমাতে আমরা পোলাটুজুম্যাব ভেডোটিন ইউজ করতে পারি, হজকিন্স লিম্ফোমাতে আমরা ব্রেনটুক্সিমাব ভেডোটিন ইউজ করতে পারি, লিউকিমিয়া, ব্লাড লিউকিমিয়াতে আমরা বিভিন্ন রকমের অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট ইউজ করতে পারি, যেমন আইনোটুজুম্যাব ওজোগামিসিন বা জেমটুজুম্যাব ওজোগামিসিন ইত্যাদি। বিভিন্ন ধরনের নতুন রকমের অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট আসছে, যেটা বিভিন্ন রকমের ক্যান্সারের উপরে কাজ করছে এবং সেই ক্যান্সারগুলোর ওপর সার্জিক্যাল স্ট্রাইক করছে এবং পেশেন্টের তুলনামূলকভাবে কম সাইড এফেক্ট করে ক্যান্সারের বেশি মাত্রায় ক্যান্সার সেলকে মারতে পারছে। তো
আমার মনে হয় যে এই যে সার্জিক্যাল স্ট্রাইক এই ক্যান্সারের, এটা হচ্ছে আধুনিক মেডিকেল অনকোলজির একটা বড় একটা ডেভেলপমেন্ট। আজকের জন্য এইটুকুই। ক্যান্সারের এই সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে অথবা অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট সম্পর্কে যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন, আমি যথাসময়ে সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ক্যান্সার রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন, কমেন্ট বক্সে লিখুন, আমি ডেফিনেটলি চেষ্টা করব প্রত্যেকটি উত্তর নিজে দিতে। ধন্যবাদ।